তবে হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে তৃণমূল বিজেপি কি মনে করছে, কি বিজেপির তরফ থেকে রাহুল সিনহা কি বলেছেন, তৃণমূলের তরফ থেকে অরূপ চক্রবর্তী কি বলেছেন, শুনবো। বাম শূন্য, কংগ্রেস শূন্য, হুমায়ুন শূন্য, 3-0 মিলে মহাশূন্য। শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য, বিয়োগ করলেও শূন্য, গুণ করলেও শূন্য। হুমায়ুনের সাথে কংগ্রেস যোগ হলেও শূন্য, হুমায়ুনের সাথে সিপিএম যোগ হলেও শূন্য। আর নওশাদ সিদ্দিকী আইএসএফ একটিমাত্র বিধায়ক ভাঙড়ে, যেটাও লোকসভায় চলে গিয়েছে, লোকসভায় আইএসএফ ভাঙড়েতেও হেরেছে। তাই স্বাভাবিকভাবেই শূন্যের এই পুনর্মিলন, মানে মহাকুম্ভ যেরকম ওই 144 বছরে নাকি একবার হয়, পূর্ণকুম্ভ 12 বছরে একবার হয়, তেমনি এটা হচ্ছে শূন্যের মহাকুম্ভ। তৃণমূলের ছোটখাটো নেতারা কি বললো তাতে কিচ্ছু আসে যায় না। আসলে এটা মমতা ব্যানার্জির প্ল্যানিং। কারণ মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা বিশাল সংখ্যক মুসলমান যারা তৃণমূলের উপর রুষ্ট, যারা তৃণমূলের মুসলমানকে ব্যবহার করার নীতি এটা বুঝে গিয়েছে, সেই কারণে তাদের ভোটটা এবার বিজেপিতে চলে আসবে। এই আশঙ্কায় হুমায়ুন কবিরকে দিয়ে একটা দল তৈরি করিয়ে যাতে মুসলমান ভোটটা বিজেপির দিকে না আসে, তৃণমূলের ভোট তৃণমূলের দিকে না গেলেও তৃণমূলের সখার দিকে যায়, তার জন্য এটা একটা প্ল্যানিং ছাড়া আর কিচ্ছু নয়। আর এটা কিছুদিন বাদেই বোঝা যাবে যে এর আসল উদ্দেশ্য কি আছে।